মুসলমান বাবাজি ভাইয়েরা, হযরত মালিক ইবনে দিনার তিনার স্বপ্ন ভেঙে গেল। জোরে বলেন। স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে ভাবনা, মনের কল্পনা, একটা হচ্ছে শয়তানি, আর একটা হচ্ছে খোদাই। জোরে বলুন। খোদাই যে স্বপ্ন বান্দা যদি দেখে, ও দুনিয়ায় থাকতে থাকতে মৃত্যুর আগ হলেও সেটা বাস্তবতা হবে। জোরে বলুন। সেটা হবেই। আজ যে স্বপ্ন দেখেছে কালকে ঘটবে এটা এমন না। যে আজ দেখেছে 30 বছর ঘটবে এটাও না। সেটা সকালেও ঘটতে পারে, সেটা 10 দিন পরেও ঘটতে পারে, সেটা 20 বছর পরেও ঘটতে পারে। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সমস্ত আপনার বন্ধুগুলো ঘুমে গেছে, আমি আবু বকর স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। আকাশের চন্দ্র তারা আমি আবু বকরের পক্ষে নেমে এসেছে। আমি আবু বকর তাদেরকে নিয়ে খেলা শুরু করলাম, চুমা দিলাম। আবু বকর বলছেন ঘুম ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেল। কার কাছে যাব? তওরাতের পণ্ডিত যিনি, জবুরের পণ্ডিত যিনি, ইঞ্জিলের আপনার গবেষক যিনি, যার নাম হলো রাহাব, পাদ্রীর কাছে গুটি গুটি পাই গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাহাব আজ আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দিতে হবে। রাহাব বলেছিল কি স্বপ্ন? বলে রাহাব আজ রাতে যখন আপনার গির্জাঘরে শুয়ে গেলাম, আমি চন্দ্র তারা দেখলাম, আমি আবু বকরের পক্ষে নেমে এসেছে, আমি আবু বকরকে আদর করেছে, আমি আবু বকর আদর করেছি। ওগো রাহাব জলদি বলো। বলেছিলেন বাবা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কা। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো আবু কুয়াফা। তোমার মায়ের নাম কি? বলে উম্মুল খায়র। এই আবু বকর তোমার নাম যদি আবু বকর হয়, তওরাত যেটা বলছে, ইঞ্জিল যেটা বলছে, জবুর যেটা বলতেছে, পৃথিবীর ইতিহাসে একজন নবীর আবির্ভাব হয়ে গেছে। ওই নবী কালেমা প্রচার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া, নেই কোনো উপাসনার মালিক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী হলেন আল্লাহর প্রিয় রাসূল। ওগো আবু বকর ওই নবীর প্রথম খলিফা। নবী আমার মক্কায় যতদিন থাকবে নবীর সাহাবী হয়ে থাকবে। নবী যেই দিন আপনার হিজরত করবে, ওগো আবু বকর ওই দিন নবীর সঙ্গে হিজরত করবে। এই আবু বকর নবীর ওফাতের পরে প্রথম খলিফা হয়ে নির্বাচিত হবে যিনি, তার নাম হবে আবু বকর। হযরত আবু বকর বলেছিলেন বাবা আপনি নবীকে জানলেন কেমন করে, আপনি নবীকে বুঝলেন কেমন করে? হযরত আবু বকরের কথা শুনে ওই রাহাব বলেছিল বাবা ওই নবীর তাল্লাশে, ওই নবীর খোঁজে আমি রাহাব রয়েছি। যেই দিন নবী নিজের নবুয়তকে এলান করবে, আমি রাহাব ওই নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যেই দিন কলেমার প্রচার করবে, নবুয়ত এলান করবে, আমি রাহাব নবীর কলেমা পড়ব। হযরত আবু বকর সিদ্দিক মনটা বড় খুশি হয়ে গেল, মনটা খুশ হয়ে গেল। আবু বকর জলদি বাড়ি ফিরে এলেন। নবীকে পাওয়া যায় কোথায়? কোথায় গেলে নবীকে মিলবে? কোথায় গেলে নবীর দাবানে যাওয়া যাবে? হযরত আবু বকর একদিন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো, যার নাম হলো হাকিম বিন হিজাম। হযরত আবু বকর তার বাড়িতে বসে রাওয়া হাকিম বিন হিজামের একজন লন্ডি কাজের মেয়ে সে ডাক দিয়ে বলেছিল, ওগো মালিক আপনার ফুফি আম্মা যার নাম হলো খাদিজা, ইনি দাওয়া করেছেন, ইনি আপনার এলান করতে চেয়েছেন, ইনি সাক্ষ্য দিয়েছেন, ইনি বলতে চেয়েছেন হযরত মুসা নবীর চেয়ে, হযরত ঈসা নবীর চেয়ে, আদম নবীর চেয়ে একজন নবী তার ঘরে নাকি আছে, যার নাম হলো আহমদ, যার নাম
হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি সমস্ত নবীর চাইতে পাওয়ার আলা নাকি? ওই নবী আপনার ফুফি আম্মার ঘরে হযরত আবু বকর শোনার পর কিছু বললেন না, গুটি গুটি পায়ে আবু বকর নবীজির দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, সত্য যদি আপনি নবী হন, সত্য যদি আপনি রাসূল হন, ও গো নবী, আমি আবু বকর আপনার কাছে এসেছি কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবী গো, আপনার হাতে হাত রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একাত্মবাদের ভাষা পড়ে ঈমান আনার জন্য। নবী গো, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেওয়ার জন্য। নবী গো, আপনাকে রাসূল বলে, আল্লাহর প্রিয় দূত বলে শিক্ষা আপনার সাক্ষ্য দেওয়ার জন্য এসেছি। তবে সব একটা শর্ত। আল্লাহর নবী বললেন কি? হযরত আবু বকর বললেন, নবীজি, আমি শুনেছি ওয়ারকা বিন নাফালের কাছে তাওরাত জবুর ইনজিলের মুখ আপনার পণ্ডিত। এই ওয়ারকা বিন নাফাল বলেছে হাকিকাতে যিনি নবী হবে ওই নবীজি সারা পা মুজিজাওয়ালা হবে, ওই নবী মুজিজাওয়ালা হবে। নবী গো, আপনি যদি নবী হন, আপনি আমাকে একটা মুজিজা দেখায়া দিন, আমি আবু বকর আপনার কলেমা পড়ব, ঈমানটা পাকা হয়ে যাবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি বলুন, আপনার মুজিজা দেখান, আমার ঈমানটা মজবুত হবে। আল্লাহর নবী বলছেন, আবু বকর মুজিজা দেখতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি নবীজির মুজিজা যদি আমি আবু বকর পাই, আমি আবু বকরের ঈমানটা মজবুত হয়ে যায়। নবীজি, মুজিজা একটি বার দেখায়া দিন। দয়ার নবী, সারাফা মুজিজাওয়ালা নবী বলে, আবু বকর, মুলকে শামে গির্জা ঘরে যেই স্বপ্ন তুমি দেখেছো, জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কি খেয়েছে ইমাম সাহেব যদি বলে দেয়, বলবে কে জিনে ধরেছে নাকি? পরশুদিন তুমি মসজিদে আসনি, কোথায় ছিলে? আড্ডা ঠুকছিলে। ইমাম যদি বলে, বলবে ইমামের কাছে জিন আছে। নবী বলে মানবে কি গো? বলবে এর কাছে জিন। যদি তার চাইতে একটু বেশি কিছু হয়, আল্লাহ ওয়ালা, বলবে তুমি আল্লাহর ওলি, বলবে তুমি আল্লাহর ওলি। ওগো মুসলমান, আল্লাহর নবী বলছেন, আবু বকর শোনো, ওই দেখির দাগর স্বপ্ন দেখেছো, আসমানের চন্দ্র তারা তোমার পক্ষে নেমে এসেছে। ওগো আবু বকর, ওটা স্বপ্ন ছিল না, আমি নবীজির জিন্দা মুজিজা ছিল। বাজান মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে এসে বললেন, নবী গো, আমি চিনতে আর আমার বুঝতে বাকি নাই, নবী আপনি হাকিকাতে আল্লাহর পয়গম্বর। আমি আবু বকরকে কলেমা পড়ায়া দিই, আমি আবু বকর জীবনের বাজি লাগায়া নবীজি আপনাকে আপন বানাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আপন বানাবার জন্য ওগো নবী আপনার দরবারে এসেছি। হযরত আবু বকর তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির ভিতরে সর্বপ্রথম নবীর কলেমা পড়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম তিনি কলেমা পড়েছিলেন। হযরত যায়েদ, এমন করে আমার নবীজির গোলামের মধ্যে নবীর কলেমা সর্বপ্রথম পড়েছিলেন। মেয়েদের মধ্যে আম্মা খাদিজা। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি নবীর প্রেমে আমি আবু বকর থাকতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আমি আবু বকর আপনার প্রেমে আমার মালগুলো দান করে দিলাম। জোরে বলেন, তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হাই রে মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে
গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আবু বকর আপনার প্রেমে আপনার উলফাতে আমি আবু বকর সব বিলিয়ে দিলাম। কিতাবের মধ্যে আছে আবু বকর 4 দিনে 40,000 দিরহাম আমার নবীজির প্রেমে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে এসে বলছেন, নবী গো, আপনার দিন যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভিতরে আর আপনার এমন করে ইসলাম প্রচার করব না। আমার নবী বলেছিলেন, আবু বকর, আমি নবীজির দল এখনো বড় হয় নাই, আমি নবীজিকে এখনো মাননেওয়ালা এখনো তাদের দল ভারী হয় নাই। ওগো আবু বকর, তুমি যদি এমন করো, ওগো আবু বকর, এমন করে উতবা সাহেবা, আবু জাহিল, আবু জেহেলা, উতবা বিন রাবিয়া, সাহেবা বিন রাবিয়া তোমাকে মারবে, আমি নবীজি সহ্য করতে পারবো না। ওগো আবু বকর, এমন করে আমার দিনটাকে বরবাদ করে দেবে। আল্লাহ আল্লাহ। আমার নবী বললেন, আবু বকর সমঝাও, তুমি ভিতরে ভিতরে চলো। হযরত আবু বকর আল্লাহর নবীজির এত প্রেম করেছিলেন, কিতাবের মধ্যে এলো নবীজিকে একজন সাহাবী মাল দিয়ে, শ্রম দিয়ে যিনি সহযোগিতা করেছিলেন, তিনি নবীজির খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক এই দিকে আমার নবীজি তাবলীগ শুরু করেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিকে হযরত আবু বকর সিদ্দিক তিনিও আপনার প্রচার শুরু করেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের কারণে আপনার কয়েকজন গোলাম নবীর কালেমা পড়ে নিয়েছিল। এমন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কালেমা পড়ে নিয়েছিল। হযরত উসমান জিন্নুরাইন আমার নবীজির কালেমা পড়ে নিয়েছিল। এ মুসলমান বাবাজি, সেই সময় ইসলামের ইতিহাসটা কেমন ছিল, ইসলামের আপনার দৃশ্যটা কেমন ছিল? হযরত আবু বকরের কারণে হযরত উসমান জিন্নুরাইন যখন নবীর কালেমা পড়ে নিয়েছে, উসমান জিন্নুরাইনের চাচা উসমানকে বলেছিল, উসমান, তুমি বাপ দাদার ধর্ম নষ্ট করে দিয়ে, বাপ দাদার ধর্মগুলো ছেড়ে দিয়ে ওই যে নবীর ধর্ম তুমি গ্রহণ করেছো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, নবীকে নবী বলে মেনে নিয়েছো। উসমান, এখনো সময় আছে, ওই নবীকে ভুলে যাও। যদি না ভুলো উসমান, আমি তোমার চাচা তোমার বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নেব, ওগো উসমান, তুমি বাঁচতেও পারবে না, তুমি মরতেও পারবে না। উসমান বলেছিল, চাচা জীবন দিতে রাজি, তবু ভালো নবী বলতে পারবো না। জোরে বল সুবহানাল্লাহ। চাচাজি, আমি উসমান নবী ভুলতে পারবো না। হযরত উসমান জিন্নুরাইনের চাচা উসমান বলছেন, নবীর প্রেমিক গো, আমি উসমান নবীর দরবারে যেমন এসেছি, আমার চাচা আমাকে এত আঘাত করেছিল, আমার চাচা আমাকে এত মার মেরেছিল, আমি উসমান নবী ভুলিনি। হযরত উসমান বলতেছেন, 3 দিনকার পচা উটনির ভুঁড়ি নিয়ে আসার পর, মালগুলো বের করে নেওয়ার পর, আমি উসমানকে মারতে 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 দুটো পা বেঁধে দিয়ে, দুটো হাত বেঁধে দিয়ে, আমি উসমানকে ওই ভুঁড়ির মধ্যে ভরে দেওয়ার পর বাইরে থেকে সেলাই করে দেওয়া হয়েছিল। আমি উসমান ওই পচা ভুঁড়ির মধ্যে জীবন দিচ্ছিলাম, তবু ভালো নবী ভুলি নাই। হযরত উসমান বলছেন, আমি জীবন দিতেছি, তবুও ভালো আমি নবী ভুলিনি। একবার দিদার দেন দয়ার নবী গো, আপনাকে পরার ভরে আমি দেখব, আপনাকে নয়ন ভরে আমি দেখব, দিলের সাদ মিটায়া আমি দেখব। একবার দিদার দেন দয়ার নবী গো, আপনাকে নয়ন ভরে আমি দেখব। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু
তার রাখি আমার বুকের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু তার রাখি আমার বুকের ভিতরে। দেখা দেন স্বপ্নেতে, কথা হবে গোপনেতে। দেখা দেন স্বপ্নেতে, কথা হবে গোপনেতে। আপনাকে পেলে অনেক কথা বলবো। সুবহানাল্লাহ, আপনাকে পেলে অনেক কথা, আপনাকে পেলে অনেক কথা বলবো। দিলের সাদ মিটায়া আমি দেখব, একবার দিদার দেন দয়ার নবী গো। আপনাকে পরার ভরে আমি দেখব। একদিন ছিলেন, যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরগা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরগা থেকে। বাঘ বলে আমরা খাবো না। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরগা থেকে। বাঘ বলে আমরা খাবো না, নবী গো দেখার বাহানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বলছে নবী আপনাকে খাবো, নবী গো আপনার মা হালিমার ছাগলটা খাবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মায়ের নবীকে দেখার জন্য আমি বাঘ ছাগল অ্যারেস্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি আপনি এসেছিলেন তাই আমি দেখতে পাই নাই বলে আপনি নবীকে দেখার বাহানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস একটু আপনাদেরকে বলে দিই। নবী আমার দুনিয়ার জমিনে এখনো আপনার আমিনার পেটে আসেন নাই। নবী আমার দুনিয়াতে এখনো আপনার আবির্ভাব হন নাই, কিন্তু তাওরাতের ভিতরে আমার আল্লাহ নবীর কথা বলেছিলেন। জবুরের মধ্যে আল্লাহ নবীর কথা বলেছিলেন। ইনজিলের মধ্যে আল্লাহ নবীর কথা বলেছিলেন। ও মুসলমান বাবাজি, আমরা মানুষ হয়ে নবী চিনতে পারলাম না, মানুষ হয়ে নবীর প্রেম করতে পারলাম না, মানুষে নবীর গীবত করি, মানুষে মানুষ আমরা নবীকে বড় ভাই বলে, মানুষে নবীকে আমরা বলে আমাদের মতো, নবীকে কখনো ছোট করি, কখনো নবীকে আপনার এমন করে কথা বলে। আহারে মুসলমান, আবুল আজিব আমার নবীকে দেখার জন্য পাগল, আমার নবীর প্রেমে পাগল। কেমন করে পাগল হলো ইতিহাস না বললে তো হয় না। আল্লাহ 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 চলে যান তায়েফ নগরীর জঙ্গলে। ও বাবাজি, আমার নবীজি এখনো মক্কাতে আসেন নাই, নবী মায়ের সেকেমে আসেন নাই। নবীজি আসেন 70 বছর পূর্বে। একটা ইতিহাস ঘটে গেল। ও বাবাজি, জঙ্গলের মধ্যে আপনার ইহুদিদের, জঙ্গলের মধ্যে ঈসাইদের একটা পাঠশালা ছিল। পাঠশালার মধ্যে কিতাব তাওরাত জবুর ইনজিল আসমানি কিতাবের চর্চা চলছিল। আল্লাহ 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 তাদের আলিমরা বলতেছিল আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বাপ হারা নবী হবে, মা হারা নবী হবে, দাদা হারা নবী হবে, ওই নবীজি দুনিয়ার জমিনে আসবেন। নবী মক্কাতে লালন পালন হবেন না। নবী যেই জায়গায় নবী বড় হবেন, যেই জায়গায় নবী আমার দুগ্ধ পান করবেন, জায়গাটার নাম হবে তায়েফ নগরী, ওই মেয়েটার নাম হবে হালিমা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই নবীজি এই জঙ্গলে নবী আমার বকরি চড়াতে আসবেন। নবীজি হালিমার বকরির সঙ্গে নবী আমার আসবেন। ও গো ঈসাই আলিমরা শোনো, ওই নবী কত সুন্দর হবে, ওই নবীকে যে একবার দেখবে বারবার দেখতে মন যাবে। ওই নবী রাহমাতুল লিল আলামিন, দোনো আলামের তাজদার নবী আমার বাদশা হওয়ার পর নবী আমার ছাগলের জন্য জঙ্গলে আসবে। আরে ওই নবীকে
যদি পেতাম কতই না ভালো হতো, ওই নবীকে যদি দেখতে পেতাম কতই না ভালো হতো। ওই সময় একটা বাঘিনী, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই সময় একটা বাঘিনী শিকারের জন্য ঘোরাফেরা করতেছিল। নবীর ওয়াজ শোনার পরে, নবীর জিকির শোনার পরে, নবীর নাম শোনার পর বাঘিনী থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিবের ইতিহাস শোনার পর বাঘিনী চিন্তা করলো, মাবুদ আপনার নবী যদি এত সুন্দর হয়, ও গো মাওলা, আমি বাঘিনী ওই নবীকে না দেখা পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়, ওই নবীকে না দেখা পর্যন্ত আমি যেন জঙ্গল থেকে না হারিয়ে যাই। রব্বুল আলামিন, আমি বাঘিনী আজ থেকে অন্য জঙ্গলে শিকারের জন্য যাব না। ওগো মাবুদ, এই জঙ্গলেই ঘোরাফেরা করব, দ্বিতীয় জঙ্গলে যাব না। হযরত এমন করে চলে গেল। এক নয় দুই না ৭০টা বছর কেটে গেল। ৭০ বছর পর আমার নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাড়িতে নবী আমার যখন এসেছেন দুগ্ধ পান করার জন্য, আমার নবী 2টা বছর অতিবাহিত হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে 2টা বছর পর আমিনার কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ, আমিনার কাছে যখন হালিমা নবীকে নিয়ে আসছিল, হালিমার মন চাই না নবীকে ফিরিয়ে দিতে, কিন্তু আপনার নিয়ম অনুযায়ী আমার নবীকে তো ফিরিয়ে দিতে হবে। হালিমা মুখ দ্বারা বলতে পারেনি, কিন্তু অন্তরের জবান দিয়ে আমার মাওলাকে বারংবার বলেছিলেন, আল্লাহ যেই নবীকে দেখলে খিদা লাগতো না, যেই নবীকে দেখলে পিপাসা লাগতো না। আমি হালিমার বাড়িতে উটনির দুগ্ধ শুকে গিয়েছিল, ছাগলগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, শুকনো গাছ হয়ে গেছিল। যেই নবীর বরকতে, যেই নবীর কারণে শুকনো স্থানে দুগ্ধ এলো, বকরিগুলো সুস্থ হয়ে গেল, শুকনো গাছে ফল ফুল এলো। মাবুদ, ওই নবীকে যদি আরো 2টো বছর আমি হালিমা পেতাম, আমি ধন্য হয়ে যেতাম। আল্লাহ আল্লাহ, হালিমার অন্তর গাইতেছিল, কিন্তু দেখা গেল ভিন্ন। আমার আল্লাহ পাক হালিমাকে নবীর দায়ী হিসাবে কবুল করে নিয়েছিলেন। আমার নবীজির দায়ী বলে হালিমাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। হালিমার মনের দোয়া তামান্নাকে আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ, হযরত হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে নিয়ে আমিনার কাছে যখন আসা, আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন ও হালিমা, আমার বাচ্চা মুহাম্মদকে নিয়ে তায়েফ নগরে চলে যাও আরো 2টা বছরের জন্য। বলে, কেন বোন কেন? তোমার আমানত তোমাকে দিতে এসেছি। হালিমা আপুকে বলেছিল, আমিনা ও গো হালিমা, আমাদের মক্কাতে একটা আপনার কাহাত সালে, আমাদের মক্কায় একটা রোগ দেখা গিয়েছে। ও গো হালিমা, এই রোগের মধ্যে দূর আপনার আবহাওয়াতে আমি নবী মুহাম্মদকে রাখবো না, এমন করে তুমি তায়েফ নগরে নিয়ে চলে যাও। আমার নবীকে আবার নিয়ে আসা হলো। আল্লাহ আল্লাহ, আমার নবী চলতে আরম্ভ করে দিয়েছেন, আমার নবী বলতে আরম্ভ করে দিয়েছেন। আমার নবী বলছেন, মা আপনার বাড়িতে ওই যে বড় ছেলেটা, যার নাম হলো আব্দুল্লাহ, প্রতিদিন সকালে চলে যায়, আবার সন্ধ্যায় ফিরে আসে। ও গো মা, এই ছেলেটা কোথায় যায় একবার কি আমি জানতে পারি? হালিমা ডাক দিয়ে বলেছিল, বাবা মুহাম্মদ, এই ছেলেটা প্রতিদিন আমার মেষগুলো বকরিগুলো চরাবার জন্য জঙ্গলে চলে যায়, আবার সন্ধ্যার সময় ফিরে আসে। আমার নবী বলেছিলেন, মা আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বানিয়েছেন। ওগো মা, আমি আপনার ঘরে বসে থাকবো আর আপনার ছেলে মেহনত করবে, এটা হতে পারে না। না 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 না, আমার নবী বললেন, মা আগামী কাল আমি ওই আব্দুল্লাহর সঙ্গে মেষ চরানোর জন্য জঙ্গলে যাব। হালিমা ডাক দিয়ে বলেছিল, বাবা মুহাম্মদ, তোমাকে দিতে পারবো না, তুমি আমার কাছে আমানত, তোমার ক্ষতি হয়ে গেলে আমি হালিমা সহ্য করতে পারবো না, তোমার কিছু হয়ে গেলে আমানত আমি ফিরিয়ে দিতে পারবো না, তোমার কিছু হয়ে গেলে মাক্কি তোমার মা আমিনাকে জবাবদিহি করতে পারবো না। আমার নবী বলেছিল, মা আমি নবীজি গভীর জঙ্গলে যাব। হালিমা বলেছিল, বাবা তোমাকে দিতে পারবো না। আমার নবী বলেছিলেন, মা আপনি দেবেন না, আর আমি নবীজি ওই ছাগলের সঙ্গে জঙ্গলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা যখন রাজি হলো না,
হালিমার বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে নবী বলেছিলেন, আব্দুল্লাহ রে, আমি তোমার সঙ্গে আগামী কাল মেষগুলো চড়াতে যাব। প্রতিদিন তুমি একা একা জঙ্গলে যাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমি কাল তোমার সঙ্গে যাব মেষ চড়াতে। আব্দুল্লাহ বলেছিল, মুহাম্মদ যদি তুমি যাও বড় ভালো হবে, তুমি যদি যাও বড় আমায় খুশি হয়ে যাব, কিন্তু আব্দুল্লাহ আমার মা যেতে দেবে না। ওগো আব্দুল্লাহ, মায়ের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে হবে, মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে। আব্দুল্লাহ বলেছিল ঠিক আছে। হালিমাকে বলা হলো, ওগো মা জননী, আপনার ছেলে পালিত পুত্র মুহাম্মদকে না নিয়ে আমি আব্দুল্লাহ জঙ্গলে যাব না। সুবহানাল্লাহ। পেয়ে বসলো, এখনো করছিস রে বাবা? বলে যদি মুহাম্মদকে না দাও যাব না। হালিমা দেখলো যদি না যায় ছাগলগুলো ঘাস খাওয়া বাগরে শেষ হয়ে যাবে নাকি। হালিমা বলছে, বাবা এটা আমানতের মাল, যদি খিয়ানাত হয়ে যায় কি জবাব দেব? হালিমা বলেছিল, বাবা যেতে দিতে পারি একটা শর্ত। বলে কি? জঙ্গলের চারটা কোনা, বাবা পূর্বের জঙ্গলের দিকে যাবে না, পশ্চিম জঙ্গলে যাবে, তোমাদের ক্ষতি হবে না। বলে কেন? বলে পশ্চিম জঙ্গলে, পূর্বের জঙ্গলে বাঘ হিংস্র প্রাণী আছে, আর পশ্চিম জঙ্গলে কোনো হিংস্র প্রাণী নাই।